দিন দুপুরে রাজধানীর রাস্তায় ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। শুধু নির্জন গলি নয়, এখন প্রকাশ্যে ব্যস্ত সড়কেও ঘটনা এমন অপরাধ। খোদ থানার সামনের রাস্তায়ও ছিনতাইকারীদের খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া চিত্র বলছে, দিন দিন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী মোহাম্মদ মিরাজ হোসেন গত সপ্তাহে ব্যবসার কাজে বের হয়ে ফকিরাপুলে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন। নিজেই জানালেন সেই অভিজ্ঞতার কথা। আমার সাথে সাথে আমাকে 4 জন মানুষ একসাথে আর কি ধরছে। ধরার সাথে সাথেই আমি আর কি বুঝতে পারি নাই, তো আমাকে একটা সাইডে নিয়ে গেছে। আর আশেপাশে মানুষগুলো চিনে, মানে আমাকে এমনভাবে নেওয়া হয়েছে যে ওনার বাসে আমার ফ্রেন্ড। আরেক ভুক্তভোগী চাকুরিজীবী মাজেদুল ইসলাম চাঁদপুরের বাড়ি থেকে ফেরার পথে যাত্রাবাড়ি থানার সামনেই দিন দুপুরে কিভাবে ছিনতাইয়ের শিকার হন সেই কাহিনীও শোনালেন তিনি। দিনে দুপুরে ছিনতাইকারীরা আমার থেকে ঠেকিয়ে আমার ফোনটা নিয়ে যায়। তো আমি সাথে সাথে পুলিশকে কমপ্লেন করি, থানায় যাই। তো আমার মতো দেখলাম এরকম অনেক ভুক্তভোগী। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ব্যবসায়ী মিরাজ কিংবা মাজেদুল ইসলামের মতো প্রতিদিনই রাজধানীতে অনেক মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছেন। আগে রাতের আঁধার ছিল ছিনতাইকারীদের ভরসা, কিন্তু এখন দিনের আলোতেও বেড়ে গেছে এ ধরনের ঘটনা। মোহাম্মদপুরের এই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে। হঠাৎ দুজন এসে দেশীয় অস্ত্রের মুখে তার সবকিছু ছিনিয়ে নেয়। এখানেই শেষ নয়, আরও ভয়াবহ চিত্র ধরা পড়েছে ক্যামেরায়। ব্যস্ত সড়কের পাশেই দিনের বেলায় লুটপাট চালাচ্ছে ছিনতাইকারীরা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির টাস্ক ফোর্সের তথ্য মতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, সদরঘাট, বেড়িবাঁধ, যাত্রাবাড়ি, গুলিস্তান, রামপুরা, বাড্ডা, বিমানবন্দর এলাকা ছাড়াও সব এলাকার ফুট ওভারব্রিজ ও আন্ডারপাসই সবচেয়ে বেশি ছিনতাই ঘটে থাকে। দিনের বেলায় বেড়ে যাওয়া এসব ছিনতাই নগরবাসীর মনে আতঙ্ক ছড়াচ্ছে। ভুক্তভোগীরা দায় দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই। বর্তমানে নিরাপত্তা জিনিসটা আমাদের নাই আর কি। আমরা সাধারণ পাবলিকও আতঙ্ক থাকি আর কি। আগে আরো কম ছিল, আগে হতো না যে এমন না হতো, কিন্তু দেখা যাচ্ছে রাতে হতো। এখন দিনে ওপেনলি পুলিশের কর্মকর্তারা থাকেন, তাদের সামনে এগুলো এখন খুব বেশি হচ্ছে। ডিএমপির হিসাব বলছে, শুধু গত 6 মাসেই রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে 231টি, যদিও বাস্তব সংখ্যা অনেক বেশি। তবে পুলিশের দাবি, ভৌগোলিক অবস্থা ও বিপুল জনসংখ্যার কারণে এই পরিসংখ্যান স্বাভাবিক। আমরা চেষ্টা করছি আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা বৃদ্ধি করার মাধ্যমে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে অপরাধগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য। দিন দিন এভাবে ছিনতাই বেড়ে যাওয়ায় রাজধানীবাসীর উদ্বেগ বেড়েই চলছে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।